আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত আর সেই সাথে আপনাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবার সকলেই ভালো আছি। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে সৌদি আরবের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান নিয়ে। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এমন একটি স্থান দেখাবো যেটা কিনা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি স্থান। আর এখানে আসার স্বাদ জাগে না পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই। প্রত্যেকটি মুসলমানের মনে একবার হলেও এখানে এসে ঘুরে যাওয়ার, আল্লাহর ঘর তাওয়াফ করার স্বাদ জেগে থাকে। তো আলহামদুলিল্লাহ, একে একে 7 থেকে 8 বার আমি এই কাবা ঘরে এসেছি এবং আল্লাহ তাআলার এই কাবা ঘরটি তাওয়াফ করে গিয়েছি। তো এর জন্য আল্লাহ তাআলার কাছে প্রথমেই শুকরিয়া আদায় করছি, কেননা তিনি যদি না চাইতেন তাহলে কোনো কিছুই হতো না। ভিউয়ার্স, আজকের এই দিনটি আমার জন্য খুবই স্পেশাল, কেননা আজকের এই দিনে আমি, আমার বড় বোন আর সেই সাথে আমার ফ্রেন্ড, আমরা তিনটা ফ্যামিলি একসাথে এসেছি ওমরা হজ করার উদ্দেশ্যে। আজকের এই দিনটি আমার জন্য খুবই স্পেশাল একটি দিন, কেননা এর আগে আমি যতবার ওমরা করেছিলাম আমি, আমার হাজবেন্ড আর সেই সাথে আমার বাচ্চা, আমরা তিনজনই মূলত ওমরা করতে আসতাম। কিন্তু এই প্রথম আমি, আমার বড় বোন, সেই সাথে আমার ফ্রেন্ড অ্যানি, আমরা তিনটা ফ্যামিলি একসাথে এসেছি ওমরা হজ করার জন্য। তো সত্যিকার অর্থে এই দিনটি আমার জন্য খুবই স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। আজকের এই দিনটাকে আরও স্পেশাল করে তুলেছে সেটা হচ্ছে আজকের এই দিনটি ছিল শবে বরাতের দিন। তো আমরা সকলেই জানি শবে বরাতের রাত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের একটি রাত। তো এই রাতে কাবা ঘরে থাকা এবং সেই সাথে শবে বরাতের সালাত আদায় করা চারটিখানি কথা না, এটা সত্যি আল্লাহর দেওয়া প্রদত্ত ভাগ্য। তো ভিউয়ার্স, আমি সর্বদা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, কেননা আল্লাহ তাআলা সত্যি আমার ভাগ্যটাকে অনেক ভালো করে পাঠিয়েছেন। তা না হলে আমি সৌদি আরবের মক্কা মদিনার মতো জায়গা আসতে পারতাম না। এছাড়াও সৌদি আরবের ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শনীয় যে স্থানগুলো রয়েছে, সেই সমস্ত স্থানগুলোতে কখনোই যেতে পারতাম না। তো ভিউয়ার্স, সামনে এই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সে রয়্যাল ক্লক বা রয়্যাল টাওয়ার। এটি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ঘড়ি। তো ভিউয়ার্স, এখন আমরা মসজিদ আল হেরামের ভিতরে প্রবেশ করব আমাদের ওমরার কাজ শুরু করার জন্য। ভিউয়ার্স, আমি আমার আরও একটি ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে ওমরা হজ পালন করতে হয়। ওমরা হজ পালন করার সবচাইতে সহজ যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব এবং সেই সাথে আই বাটনেও আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা কিনা ওমরা হজ করতে চান তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক উপকারে আসবে আশা করছি। ভিউয়ার্স, আজকের এই খুশির দিনে ছোট্ট একটি খারাপ লাগা রয়ে গেছে, আর সেটা হচ্ছে আমরা সবাই এসেছিলাম একসাথে ওমরা করার উদ্দেশ্যে, কিন্তু ভাগ্য দুর্বশত কারণে আদ্দোহার বাবা এখানে এসে ওমরা করতে পারেনি আমাদের সাথে, কেননা আদ্দোহার তো এখনো 5 বছর হয়নি। তো মসজিদ আল হেরামের ভিতরে 5 বছরের নিচের কোনো বাচ্চাকে আর প্রবেশ করতে দেয় না। 5 বছরের উপরে যদি থাকে তাহলে সেই বাচ্চারা প্রবেশ করতে পারেন, এমনকি ওমরাও করতে পারে। কিন্তু আদ্দোহা আর সেই সাথে রাহমা, ওরা দুজনেই যেহেতু 5 বছরের নিচে, তো সেই ক্ষেত্রে ওদের দুজন কাউকেই ঢুকতে দেয়নি। তো রাহমাকে মূলত ওর চাচার কাছে এবং আদ্দোহাকে ওর বাবার কাছে রেখে আমাদেরকে ভিতরে আসতে হয়েছে ওমরা করার জন্য।
তো এটা সত্যি খুব খারাপ লাগা ছিল, কারণ আমার খুবই ইচ্ছা ছিল যে সবাই একসাথে আমরা ওমরা করব, কিন্তু তার হয়ে ওঠেনি। তবে আমি আদহার বাবাকে বলেছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে যে বৃহস্পতিবার বা শুক্রবার হয়, যেদিনই হোক না কেন আদহার বাবা চেষ্টা করবে ওমরা হজ পালন করে আসার জন্য। তো ভিউয়ার্স, আমরা মক্কার যে মসজিদ আল হেরামের যে কাবা ঘরটি রয়েছে সেই কাবা ঘরের দিকে যাচ্ছি ওমরা করার উদ্দেশ্যে। আর সেই সাথে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি যেন আপনারা যারা কিনা এই কাবা ঘরে আসতে চান, আল্লাহর ঘর একবার হলো তাওয়াফ করতে চান, তারা যেন সবাই আসতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সেই ইচ্ছা পূরণ করেন, এই শুভকামনা করছি।
শেষ না নাই আজান দিয়ে দিছি তো 5:11 আজান দিছে 5:11 আজান দিছে একটা